হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গলেকচুয়াল। আমি শুভ, আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে তোমরা কীভাবে কপিরাইট ফ্রি কন্টেন্ট ইন্টারনেট থেকে নিয়ে নিজেদের ইউটিউব ভিডিওসে বা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবে। তো তোমরা দেখবে কীভাবে তোমরা কপিরাইট ফ্রি ভিডিওস ডাউনলোড করতে পারবে, এছাড়া বিভিন্ন ধরনের কপিরাইট ফ্রি ফটো বা কোনো ধরনের ইলাস্ট্রেশন তুমি ডাউনলোড করতে পারবে। এছাড়া তো আছে যে কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে ডাউনলোড করতে পারবে, এবং সাউন্ড এফেক্টস বলো বা ভয়েস ওভার বলো তুমি কীভাবে ডাউনলোড করতে পারবে। তো এই সব কিছু নিয়ে আজকে কথা হয়, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। এবং যদি তুমি আমার চ্যানেলে আজকে নতুন হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি দেখতে পারো টাইম মতো। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কপিরাইট ক্লেম তোমরা কীভাবে অ্যাভয়েড করতে পারো। তার জন্য তোমাদের বুঝতে হবে যে কপিরাইট ব্যাপারটা কোথা থেকে আসছে। তো ধরে নাও কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার কন্টেন্ট ক্রিয়েট করছে, যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে কোনো গায়ক যে তার গানটা রেকর্ড করছে এবং তার জন্য সেই গানটাই হচ্ছে তার কন্টেন্ট, বা কোনো মিউজিশিয়ান তার মিউজিকটাকে রেকর্ড করছে, বা এমনও হতে পারে কোনো লেখক ধরো তার গল্প লিখছে, বা কোনো আর্টিস্ট তার ড্রয়িং করছে। তো এই কন্টেন্টগুলো যখন ক্রিয়েট হচ্ছে তার সমস্ত অধিকার কিন্তু এই ক্রিয়েটারদের কাছেই থাকে, এবং সহজ ভাষায় এটাকেই আমরা বলি কপিরাইট বা অল রাইটস রিজার্ভড, মানে হচ্ছে কি সমস্ত অধিকার সংরক্ষিত আছে এই ক্রিয়েটারদের কাছে। এবার এই ক্রিয়েটার যারা আছে তারা যদি তাদের কন্টেন্টটাকে সারা বিশ্বের লোকের সাথে শেয়ার করতে চায় তো তারা দুরকমভাবে করতে পারে। তারা করতে পারে যে তারা কিছু আংশিকভাবে অধিকার ছেড়ে দিল পাবলিকদের জন্য, বা এরকম হতে পারে যে তারা সম্পূর্ণরূপে অধিকার ছেড়ে দিল এবং পাবলিকদের কাছে অ্যাভেলেবেল করে দিল। তো এক্ষেত্রে তাদেরকে যারা হেল্প করে সেটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স। ক্রিয়েটিভ কমন্সের ওয়েবসাইটে তুমি যদি যাও তুমি দেখতে পাবে যে এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। এরা সমস্ত ক্রিয়েটারদেরকে হেল্প করে, তাদেরকে লাইসেন্স দেয়, যার সাহায্যে সেই ক্রিয়েটাররা তাদের কন্টেন্টটাকে সারা বিশ্বের লোকের সাথে শেয়ার করতে পারে। তো এখানে যদি স্ক্রল ডাউন করি আমরা তা দেখতে পারবো যে দু রকমের লাইসেন্স এখানে পাওয়া যায়। একটা হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আর একটা হচ্ছে গিয়ে পাবলিক ডোমেন টুলস। তো ক্রিয়েটিভ কমন লাইসেন্সের মধ্যে মেনলি 4 ধরনের লাইসেন্স আছে। প্রথম যেটা আছে সেটাকে বলি আমরা অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশন মানে হচ্ছে কি তুমি যদি সিম্বলটা কোথাও দেখো কন্টেন্ট নেওয়ার সময় ইন্টারনেট থেকে, তাহলে তুমি যে তোমার ফাইনাল কন্টেন্টটা বানাচ্ছ বা ফাইনাল যে ভিডিওটা বানাচ্ছ তার ডেসক্রিপশনে কিন্তু আসল ক্রিয়েটারকে তোমাকে উল্লেখ করতে হবে, তার নাম বলতে হবে, তার লিঙ্ক শেয়ার করতে হবে। শেয়ার এলাইক মানে হচ্ছে কি তুমি যদি কন্টেন্টটা কোথাও নাও শেয়ার এলাইক লেখা আলাদা, তাহলে তোমাকে কিন্তু আসল কন্টেন্টে যেরকম ধরনের নিয়ম তোমার কার্যকর আছে তোমার ভিডিওতে কিন্তু একই রকমের নিয়ম কার্যকরী হবে। এবার যদি দেখে নিই আমরা যে পরের যে লাইসেন্সটা আছে সেটা হচ্ছে নন কমার্শিয়াল। এরকম সিম্বল যদি তুমি দেখো কোথাও, তার মানে হচ্ছে গিয়ে তুমি এরকম কন্টেন্ট নিয়ে নিজে যখন কোনো কন্টেন্ট বানাবে সেটা কিন্তু তুমি কোনো কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারবে না। এবং চতুর্থ এটা হচ্ছে নন ডেরিভেটিভ। এটা মানে হচ্ছে তুমি যদি এরকম কোনো কন্টেন্ট নাও তাহলে কিন্তু এটা কোনো মডিফিকেশন তুমি করতে পারবে না, যেরকম আছে সেরকমই ব্যবহার করতে হবে। তো এরপরে আমরা দেখে নেবো যে এইগুলো বিভিন্ন রকম কম্বিনেশন করে কীভাবে তারা ক্রিয়েটাররা নিজেদের কন্টেন্টটাকে শেয়ার করে। তো সিসিটা তুমি দেখতে সব জায়গায় কমন, যে ক্রিয়েটিভ কমন্স, বাকিগুলো কম্বিনেশন তুমি ওরকমভাবে করতে পারো। এরপরে কথা বলবো CC0। এটা যদি কোনো দেখো তুমি তাহলে কী বুঝবে। এটা মানে হচ্ছে কি যে কন্টেন্টটাতে এরকম লেখা আছে তার কিন্তু কোনো অধিকার কিন্তু সেই ক্রিয়েটারের কাছে নেই, সেই সমস্ত অধিকার ছেড়ে দিয়েছে পাবলিকদের জন্য। তো এরকম কন্টেন্ট তুমি আরামসে নিজের কাজে ব্যবহার করতে পারো, যেরকম কিছু মডিফিকেশন করতে পারো। তো এবার আমরা কথা বলে নেবো কপিরাইট ফ্রি ফটো এবং ভিডিওস নিয়ে। তো কপিরাইট ফ্রি ফটো দেখার জন্য প্রথমে চলে যাবো গুগলে, সেখানে গুগল ইমেজে সার্চ করে নেবো। এবার প্রথম যে অপশনটা আসবে সেখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করে দিলাম। এবার যে টপিকটা আমি খুঁজছি সেটা এখানে সার্চ করে নেবো। ধরো এখানে দেখানোর জন্য আমি করলাম কম্পিউটার। তো কম্পিউটার লেখাতে আমি সার্চ করে দিলাম। এখানে অনেক ভালো ভালো ফটো তুমি দেখতে পারবে, কিন্তু সমস্ত ফটো ব্যবহারযোগ্য নয়। তো এখানে টুলসে আমি ক্লিক করে নেবো এবং এখানে চলে যাবো ইউসেজ রাইটসে। দ্বিতীয় যে অপশনটা লেবেলড ফর রিউজ অ্যান্ড মডিফিকেশন, এখানে ক্লিক করে নেবো। এখানে ক্লিক করার পরে যে রেজাল্টটা আমরা পাবো, যে ফটোগুলো আমরা দেখতে পারবো সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি। এবার এগুলোকে তোমরা নিজেদের প্রজেক্টে বা ইউটিউব ভিডিওসে ব্যবহার করতে পারো নিজেদের ইচ্ছা মতো। তো আরও কিছু ওয়েবসাইট আমরা দেখে নেবো এবারে, যেমন ধরো Pixabay.com। এখানে প্রচুর ভালো ভালো ভিডিওস, ফটোস, ভেক্টর, ইলাস্ট্রেশন তুমি পেয়ে যাবে। তো ধরো একটা সাবজেক্টটা আমরা সার্চ করে নিই। এখানে ধরো যদি আমরা বৃষ্টির উপর সার্চ করি, রেন লিখে সার্চ করলাম, তো দেখিয়ে দেবো যে কী ধরনের ফটো তুমি এখান থেকে পেতে পারো। তো অনেক ভালো ভালো HD ফটো এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো একই টপিকের উপর যদি আমি ভিডিওস দেখে নিই তাহলে দেখে নেবো যে ভিডিওস কী ধরনের পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ এরকম ধরনের ভিডিওস তুমি পাবে। তো HD ভিডিও আমি একটা সিলেক্ট করে নিলাম, দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে। তো চালিয়ে দেখে নিই যে এটা এরকম আমার ভিডিওর সাথে যাচ্ছে কিনা, আমি যেরকম ভাবছি সেরকম চলছে কিনা। এবার আমি ডান দিকে দেখলাম লাইসেন্সটা কীরকম আছে। তো লাইসেন্সটা যদি জুম করি আমি দেখতে পারবো যে এখানে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ লেখা আছে এবং নন অ্যাট্রিবিউশন, মানে হচ্ছে কোনো ক্রেডিট তোমাকে দিতে হবে না। যদি ডাউনলোডে ক্লিক করো তাহলে দেখতে পাবে বিভিন্ন রকম রেজলিউশন এখানে দেওয়া আছে। তো আমি হায়েস্ট রেজলিউশনে ডাউনলোড করবো আমার ভিডিওর জন্য। তো যদি তুমি ডাউনলোডে ক্লিক করো তাহলে দেখতে পারবে
যে অ্যাকচুয়াল যে ক্রিয়েটার তার নাম দেওয়া আছে এখানে, তুমি চাইলে তাকে ক্রেডিট দিতে পারো নিজের ভিডিওর ডেসক্রিপশনে, তুমি এটা কপি করে ওখানে পেস্ট করতে পারো। তো তুমি এটা করতে পারো বা নাও করতে পারো, অপশনাল আছে। আরও কিছু ফটো দেখে নাও ভেক্টর গ্রাফিক্স থেকে, একই টপিকের উপর, বৃষ্টির উপরে দেখতে পাচ্ছ অত তেমন অপশান এখানে দেওয়া আছে। এবং একই ধরনের যদি ইলাস্ট্রেশনে যাই আরও কিছু ফটো পেয়ে যাবো। তো একই টপিকের আমি দেখাচ্ছি যে কত ধরনের ফটো তুমি পেতে পারো এই ওয়েবসাইট থেকে। এছাড়া ভিডিওস তো আছেই। তো আরেকটা ওয়েবসাইট আমি দেখে নেবো এরপর, এটার নাম হচ্ছে কি pexels.com। একই বিষয়ে আমি সার্চ করে নিই কম্পেয়ার করার জন্য। তো পেক্সেলস আমি বলবো যে আগেরটা তুলনায় ফটো বা কালেকশন একটু কম আছে, কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এইচডি কোয়ালিটি প্রচুর এখানে পেয়ে যাবে তুমি। দেখতে পাচ্ছ এখানে দেখিয়ে দিচ্ছি স্ক্রল ডাউন করে। তো অনেকগুলো ফটোই এখানে আছে। তো এবার আমি একটা ফটো ডাউনলোড করে দেখাবো এবং একই রকমভাবে তুমি কিন্তু এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারবে। তো ধরো আমি যদি এই ফটোটা সিলেক্ট করে নিলাম, তো দেখে নিচ্ছি আমি ফটোটা এখানে। তো এবার দেখতে পাচ্ছি যে উপরে লেখা আছে ফ্রি ডাউনলোড এবং নিচে লেখা আছে ফ্রি টু ইউজ। তো দুটোই আমি দেখে নেবো। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে দেখাচ্ছে হ্যাঁ অ্যাকচুয়াল ক্রিয়েটারের নাম দেখাচ্ছে, তুমি কপি করে নিজের ভিডিও ডেসক্রিপশনে পেস্ট করতে পারো, আবার নাও করতে পারো, অপশনাল। তো এবার দেখে নেবো যে ফ্রি টু ইউজ লেখাটাতে মানে কী বোঝাচ্ছিল। তো আমি এটা কপি করে দিলাম আপাতত। ফ্রি টু ইউজটা দেখে নেবো এবারে। ফ্রি টু ইউজটা যদি আমি ক্লিক করে তাহলে বোঝাবে যে লাইসেন্সটা কী আছে। তো এখানে যদি আমি দেখাচ্ছি কী লেখা আছে, হোয়াট ইজ অ্যালাউড। তো আমি এটা জুম করে দেখি তাহলে দেখতে পারবো যে সমস্ত ফটোই আর ভিডিও এখানে ফ্রি আছে, অ্যাট্রিবিউশন দেওয়ার কোনো দরকার নেই, কোনো বাধ্যতামূলক না, এবং তুমি যেমন খুশি মডিফাই করতে পারো। তো এবার পরের যে ওয়েবসাইটটা দেখে নেবো, এটার নাম হচ্ছে dareful.com। এটার কালেকশন আগের দুটোর থেকে কম, কিন্তু এটার কোয়ালিটি কিন্তু আগের দুটোর থেকে অনেক বেশি ভালো, কারণ এখানে সমস্ত ভিডিওই 4K স্টক ভিডিও। তো এখানে দেখে নেবো আমি ভিউ অলে করে। তো এখানে বিভিন্ন ধরনের ভিডিও তুমি দেখতে পারবে, পাহাড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের শহরের ফুটেজ বা যে কোনো ধরনের ড্রোন শট, তুমি অনেক কিছু পেয়ে যাবে এখানে। তো অ্যাবাউট সেকশনটা যদি আমি দেখে নিই তাহলে দেখতে পারবো যে এখানে একটা জিনিস বলে রাখি, যেখানে কিন্তু ভিডিও তুমি নিতে গেলে তোমাকে কিন্তু ইমেল দিয়ে রেজিস্টার করতে হবে এবং তোমার ইমেল আইডিতে কিন্তু ডাউনলোড লিঙ্কটা আসবে। তো এই লাইসেন্সটা যদি আমরা দেখে রাখি তাহলে হচ্ছে কি নিচে দেখতে পারবো এখানে দেওয়া আছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন 4.0 ইন্টারন্যাশনাল লাইসেন্স। এটার মানে কিন্তু তোমার ক্রেডিট দিতে হবে, অ্যাকচুয়াল যে ক্রিয়েটার তাই কিন্তু ক্রেডিট দিতে হবে, বা অ্যাটলিস্ট ওয়েবসাইটটা তুমি লিঙ্কটা নিজের ভিডিওতে দিতে পারো। এবার দেখে নিচ্ছি mixkit.co। তো এখানে তুমি দেখতে পারো যে স্টক ভিডিও, স্টক মিউজিক এবং ভিডিও টেমপ্লেটস তুমি পেয়ে যাবে। তো এই ওয়েবসাইটে আমি মিউজিকটা একটু রিভিউ করে নেবো। তো এখান থেকে মিউজিকটা স্টার্ট করছে যে ফ্রি মিউজিক তুমি কোথায় পাবে, কপিরাইট ফ্রি মিউজিক। তো দেখে নি চলো। এরপর দেখে নেবো কিছু ইউটিউব চ্যানেল যেখান থেকে তুমি মিউজিক ডাউনলোড করতে পারবে এবং নিজেদের ভিডিওতে ব্যবহার করতে পারবে। কিন্তু তিনটে নিয়ম মনে রেখো সবকটা চ্যানেলের ক্ষেত্রে, যে ভিডিওটা তুমি নিচ্ছ বা যে গানটা তুমি ইউজ করছো তার ডেসক্রিপশনটা কিন্তু অবশ্যই দেখো, এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করো, অন্য কোনো থার্ড পার্টির অ্যাপ কিন্তু ইউজ করো না। এবং সেখানে যে অ্যাট্রিবিউশন বা ক্রেডিট সেকশন থাকবে সেটাকে কপি করে নাও এবং নিজের ভিডিও থেকে পেস্ট করে দাও, তাহলে কপিরাইট ক্লেম আসবে না। চলো এবার মিউজিকটা দেখে নিই কিরকম টাইপের মিউজিক তুমি এখান থেকে পেতে পারো। তো মিউজিক ডাউনলোড করার জন্য আরেকটা ভালো অপশন আছে ইউটিউব স্টুডিও। তুমি তোমার চ্যানেল প্রোফাইলে যাও, ওখানে ক্লিক করো, মেনু থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাও। ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পর চ্যানেল ড্যাশবোর্ডটা দেখতে পারবে এখানে, এবং বাদিকে যদি তুমি স্ক্রল ডাউন করো দেখতে পাবে যে অডিও লাইব্রেরি বলে একটা অপশন আছে। তো অডিও লাইব্রেরিটা হচ্ছে এমন একটা লাইব্রেরি যেখানে তুমি ইউটিউব থেকে বিভিন্ন রকমের ফ্রি মিউজিক এবং সাউন্ড এফেক্টস পেতে পারো। তো আমি দেখিয়ে দেবো এখানে বিভিন্ন ধরনের ফিল্টার দেওয়া আছে। তো ফার্স্ট যে ফিল্টারটা আমি দেখবো সেটা হচ্ছে অ্যাট্রিবিউশন। তো এখানে দুরকম অপশন তুমি পাবে, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এবং অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। তো আমি নট রিকোয়ার্ডটা বেশি প্রেফার করি, তাহলে তোমার কোনো ধরনের ক্রেডিট কাউকে দিতে হবে না, কারোর কথাও মেনশন করতে হবে না। তো আমি ওটাই চুজ করে নিলাম এটার জন্য, দেখানোর জন্য।
এবার আমি দেখে নেবো যে ডিউরেশন বিভিন্ন ধরনের মিউজিক পেতে পারো এখানে, লম্বা থেকে মানে বড় থেকে ছোট বিভিন্ন ধরনের মিউজিক পেয়ে যাবে এখানে। ইনস্ট্রুমেন্টও তুমি বিভিন্ন রকম পেতে পারো এখানে, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট তুমি সিলেক্ট করতে পারো। মুড তুমি বিভিন্ন ধরনের মুড দেখতে পাচ্ছ এখানে, কী ধরনের অপশন দেওয়া আছে, আমি এটা চুজ করি না হ্যাপি বলে। এবং জনরা তুমি দেখতে পারো বিভিন্ন ধরনের জনরা এখানে আছে। তো আমি একটা দেখানোর জন্য তোমার একটা জাস্ট র্যান্ডম চুজ করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ এটা ফিল্টার হয়ে আছে পুরো লিস্টটা। এবার এখানে আমি একটা দেখে নেবো যে কিরকম ধরনের কোয়ালিটি তুমি এক্সপেক্ট করতে পারো এখান থেকে। এরপর দেখে নেবো কপিরাইট ফ্রি সাউন্ড এফেক্টস কোথা থেকে তুমি পাবে। তো শুরু করবো অবশ্যই যেরকম বলেছিলাম অডিও লাইব্রেরি থেকেই পাওয়া যায়। ফ্রি মিউজিকের পাশেই দেওয়া আছে সাউন্ড এফেক্টস, ক্লিক করলে পরে তুমি দেখতে পাবে যেখানে লিস্ট দেওয়া আছে। তো একটা সাউন্ড এফেক্ট এখান থেকে রিভিউ করে নেবো আমি। আরও সাউন্ড এফেক্ট এখানে চলে যাবো হচ্ছে soundj.com-এ। এখানে তুমি আরও বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট পেতে পারো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে শুরু করে বাটন সাউন্ডস, বিভিন্ন ধরনের নেচার সাউন্ডস। তো নেচার সাউন্ডস সেকশনটা আমি দেখে নেবো এখানে রিভিউ করে। চলে যাবো, এখানে ক্লিক করে দেবো। বিভিন্ন ধরনের নেচার সাউন্ডস তুমি দেখতে পাচ্ছ এখানে, আইস থেকে শুরু করে লেক, ওশেন, রেন। তো আমি বৃষ্টির আওয়াজটা এখানে একবার রিভিউ করে নেবো রেন সাউন্ডসের মধ্যে। এবারে দেখাবো যে ভয়েস ওভার, অন্য কারোর ভয়েস বা অডিও তুমি তোমার ভিডিওতে ব্যবহার করতে চাইলে তোমার যেতে হবে archive.org-তে। এবং এখানে যাওয়ার পর অডিও সেকশনে দেখতে পারবে যে প্রথম যে অপশনটা আছে টপের এখানে অডিও বুকস অ্যান্ড পোয়েট্রি, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে তুমি অনেক অডিও বুকস পেয়ে যাবে, যেখান থেকে যে কোনো অডিও নিয়ে বা ভয়েস ওভার নিয়ে তুমি নিজের ভিডিওসে বা প্রজেক্টে ব্যবহার করতে পারো। তো 90% এখানে ফ্রি জিনিস আছে, বাদিকে অনেক ফিল্টার দেখতে পাচ্ছ। তো আমি পার্টিকুলার কোনো টপিক এখানে সার্চ করে নেবো। ধরো আমি সার্চ করলাম স্পিরিচুয়াল, এবং সেই রিলেটেড কিছু এখানে বই পেয়ে গেলাম, এখানে অডিও বুকস। তোমায় দেখানোর জন্য আমি এখানে একটা বই এখানে চুজ করে নেবো, এবং সেই বই থেকে কিছু অডিও আমি ডাউনলোড করে দেখাবো। তো এই বইটা আমি চুজ করে নিচ্ছি। তো লাইসেন্সটাকে দেখে নেবো এখানে কি লাইসেন্স দেওয়া আছে, পাবলিক ডোমেন 1.0, মানে তুমি আরামসে এখান থেকে কপি মডিফাই ডিস্ট্রিবিউট করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এবার আমি অডিওটাকে রিভিউ করে নেবো একটু। Book 1, Sutras 1 to 29. Sutra 3. Then the seer comes to consciousness in his proper nature. Egotism is but the perversion of spiritual being. Ambition is the inversion of spiritual power. Passion is the distortion of love. The mortal is the limitation of the immortal. When these false images give place to true, then the spiritual man stands forth luminous as the sun when the clouds disperse. তো এবার দেখাবো যে এটা কিভাবে ডাউনলোড করতে হবে। ডান দিকে দেওয়া আছে ডাউনলোড অপশনস। তো এখানে আমি যদি যাই দেখতে পারবো যে পুরো বইটা আমি ডাউনলোড করতে পারি, পার্টিকুলার কোনো সেকশন ডাউনলোড করতে পারি। তো আমি দেখে নেবো সেকশন নাম্বারটা কত ছিল আমার, তো এখানে দেখে নিলাম। এবং এখানে গিয়ে ও ডান দিকে ডাউনলোড অপশন দেওয়া আছে, ওখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমার সাহায্য করবো অনেক রকমভাবে। এবং যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তো লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং পরবর্তী ভিডিওটা তুমি যদি চাও তোমাকে সাজেস্ট করতে পারো যে কোন টপিকের উপর বানাবো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থেকো।